নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু কড়াইশুঁটি আর নারকেল দিয়ে আলুর দম করতে চলেছি। আপনারা দেখতে থাকুন। আলুটাকে প্রথমে আমি ভালো করে ছুলে মাঝখানে আলুটার মাঝখানে একটু একটু কেটে কেটে দিয়েছি, যাতে নুন এবং মশলাটা ভালো ঢোকে। তাই আলুটাকে আমরা ভালো করে ধুয়ে তুলে কড়াইতে তেল গরম করে নিয়ে আলুটাকে আমরা মিডিয়াম আঁচে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলু এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে এবার এটাকে আমরা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে নামানোর আগে আমি একটুখানি চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে আমি আলুটাকে ভেজে নেব, যাতে আলুর ভেতরে যে কেটে কেটে দিয়েছিলাম তার ভেতরে নুন এবং চিনিটা ভালো ঢোকে। এবার সেই কড়াইতেই আমি নারকেলগুলো দেখুন ধুয়েছি। নারকেলগুলো পিস পিস করে কেটে কুচি কুচি করে নিয়েছি। পিস পিস করে তুলে কুচি কুচি করে নিয়ে নারকেলটাকে আমি ধুয়ে ভালো করে একটু হালকা লাল করে নারকেলটাকে আমি ভেজে তুলে নেব। দেখুন, নারকেলটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকেও তুলে রাখলাম। এবার কড়াইটা ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলের মধ্যে একটু গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছি। গোটা গরম মশলা তেজপাতা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতাটা আমি বেশি খুব একটা ভাজবো না। এবার এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা, পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি, আদা রসুনটা বেটে নিয়েছি, আর এটা দিয়ে দিয়েছি, লঙ্কাটাও বেটে নিয়েছি। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বাটা আমি এর মধ্যে দিয়ে কিছুটা জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমি সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা নিচটা লেগে না যায় এবং আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। এবং তার মধ্যে একটু টমেটো আর একটু নুন দিয়ে আমি মশলাটাকে একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আর মশলাটাকে ঢেকে দেওয়ার আগে আমি এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়েছি। কড়াইশুঁটিগুলো দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে নাড়িয়ে একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি মশলাটাকে একটু ঢেকে দেবো। বেশিক্ষণ না, জোর 1-2 সেকেন্ডের জন্য একটু ঢেকে দেবো, যাতে টমেটোগুলো এর মধ্যে সিদ্ধ হয়ে যায়। এবার আমি কিছুক্ষণ পর এটা খুলে দেখবো মশলাটা আমার জল আছে, কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিতে থাকবো, যতক্ষণ মশলা থেকে তেলটা না ছাড়ে। এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম। আপনারা যে যেমন চিনি খাবেন সেরকম পরিমাণ মতন চিনি দেবেন। দিয়ে এবার আমি এর মধ্যে আলুগুলো মশলাটা দিয়ে তেল ছাড়ার আগে, মানে কিছুক্ষণ আগে আমি আলু এবং নারকেল ভাজাগুলো দিয়ে দেব। দিয়ে এবার এটাকে দিয়ে আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া দিতে থাকবো। আঁচটা কিন্তু আমার একদম লো ফ্লেমে থাকবে না, একটু মিডিয়াম আঁচে থাকবে। এখন আলুটা দেওয়ার পর আঁচটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি একটুখানি মিট মশলা বা চিকেন মশলা বা কেউ গরম মশলা যে যেরকম পারেন সেরকম দিয়ে দেবেন। আমি যেমন একটু মিট মশলা বা দিয়েছিলাম। দিয়ে আপনারা যদি মনে করেন মিট মশলা দেবেন না, গরম মশলা দেবেন, তাও দিতে পারেন। দিয়ে এটাকে দিয়ে আর একটু মিডিয়াম আঁচে রেখে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে পরিমাণ মতন একটু জল দিয়ে দিতে হবে। নাড়াচাড়াটা কন্টিনিউ দিতে হবে, যাতে মশলার নিচটা লেগে না যায়, কারণ মশলাটা পোড়া লাগলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি একদম মিডিয়াম আঁচে রেখে ঢেকে দেব। জলটা বেশি আমি দেব না, কারণ আলুটা আমি পুরো গ্রেভি করব, তাই। এবার এটাকে আমি ঢেকে দেব। দেখুন, আমি ঢাকনাটা কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিলাম। জোর হয়তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আমার জলটা কতটা টেনে এসছে। 5 মিনিটের আগেই আপনারা ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দেবেন, কারণ জলটা যদি টেনে যায় পুরোপুরি তাহলে মশলাটা পোড়া লেগে যাবে। এবার আমি এটাকে দেখুন, আমার আলুর দম রেসিপিটা রেডি হয়ে গেছে। এইভাবে ঘরে করে খাবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।